দেখছেন স্যার ভিডিও করি না তো এখন না। আচ্ছা হ্যাঁ, তো দেখো বলছে কি 2,3 বিন্দু হচ্ছে, দেখো এই 2,3 একটা বিন্দু, এটা থেকে 2,3 বিন্দু হচ্ছে। তোমরা দেখো প্রশ্নের সাথে সাথে আমি যখন মিলাচ্ছি তো রাখবো, তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। একটু শুধু খেয়াল করতে হবে 2,3 বিন্দুতে এত রেখার উপর অঙ্কিত লম্বে, এত রেখাটা কোন জায়গায় আনতে দিয়ে আমি একলা ওইটা। এখন এই রেখাতে এখানে এরকম হবে, এরকম হইতে পারে, এটার উপর লম্ব না, আমার কথা বুঝতে পারি না এই রেখা। তারপরে বলছে এই রেখার সমীকরণ প্রশ্নে দিয়ে দিছে কত, এই রেখার সমীকরণ কত বলো তো, 4x + 3y 4x + -7 প্রশ্ন বলছে এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের, এই লম্বটা আবার এটা সমান বিভাগ করবে এমন কোনো কথা নাই, এমন কোনো কথা বলা নাই, বুঝছে? তো জাস্ট 2,3 বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত, আচ্ছা এই রেখাটা এইভাবে না থাকে, এই রেখাটা এরকমও দেখতে পারতো, এরকম লম্ব হইতে পারতো না, আমার কথা বুঝো নাই, আমি আঁকার সময় একটু সুন্দর করে দেখছি। এইটাই কথা ক্লিয়ার, বুঝছো তো ব্যাপারটা? এখন তুমি যদি স্যার আমি যদি এরকম কোনো সমস্যা না, কোনো সমস্যাই নেই, তোমার করে তুমি যেমনি চেঞ্জ হবে করবে, বুঝো নাই? এইবার আসো আমি বুঝে দিয়েছিলাম প্রশ্নে 2,3 বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের, তাই এই 2,3 বিন্দু দিয়ে রেখার উপর নিশ্চয়ই লম্ব রেখা আছে, লম্বের পাদবিন্দু বলতে যেখানে ছেদ করে ছেদবিন্দুর স্থান বের করতে বলছি না, আমার কথাটা বুঝো নাই? ক্লিয়ার ব্যাপারটা? এক নাম্বার। দুই নম্বর অংশ বলছে কি এবং এর সাহায্যে মানে পাদবিন্দুর সাহায্যে, বুঝতে পারছো? এর সাথে মানে কার সাহায্যে? বলছে না এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থান নির্ণয় করে, এবং এর সাহায্যে মানে এই পাদবিন্দুর সাহায্যে ওই বিন্দু হতে মানে 2,3 হতে সরল রেখার লম্ব দূরত্ব বের করে, মানে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলে তো তাদের লম্ব দূরত্ব বের হয়ে গেছে, শেষ ব্যাপারটাই। বুঝতে পারছো? আর কি বলছে প্রশ্নে? বলছে পাদ এর সাহায্যে ওই বিন্দু হতে মানে 2,3 বিন্দু হতে এই সরল রেখার লম্ব দূরত্ব বের করতে বলছে। লম্ব দূরত্ব মানে লম্ব টানে যে দূরত্ব মানে এতটুকু দূরত্ব, তো এই বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলে তো এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলেই এই সরল রেখা হতে এই বিন্দুর লম্ব দূরত্ব বের হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? এই হলো মোট প্রশ্ন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? আচ্ছা এবার আসো আমরা, এটা একটু কঠিন মানে চিন্তাটা করতে পারবে না তোমরা, এই জন্য করে এমনি অঙ্ক করা সহজ, তোমরা প্রথম থিঙ্কিংটা করতে পারবে না, সবাই একটু খেয়াল করো। আচ্ছা আমার সুন্দর মতন দেখা যায় না, ঠিক আছে আবার দেওয়া অর্ধেক কলা দেখা যেতে দাও, একটু দেখা যায় না, একটু করে আরো করে একটু করে দেখা যায়, কি করে একটু দেখা যায় না, এরকম দেখা যায় তাই এটা আচ্ছা সমাধান পদ্ধতি, সবাই একটু খেয়াল করো সমাধান পদ্ধতিটা কি, ওকে? যেহেতু আচ্ছা তোমরা চিন্তা করতে পারতেছো যে এই বিন্দু হতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব পাদবিন্দু এই স্থানকে আমি কিভাবে নির্ণয় করব? তোমরা একটু চিন্তা, তোমাদের মাথায় কিছু আসে কিনা একটু চিন্তা দেখো না, আসে না না? তাই কিভাবে এটা নির্ণয় করবো? কোনো ভাবে কি আসে না? লম্ব দূরত্ব নির্ণয় সূত্র কোথায় করাইছি? লম্ব দূরত্ব তো করাইছি কই না? হ্যাঁ না করাইনি। বলো তোমাদের হ্যাঁ যা শিখেছি এখান থেকে মাথায় আনো না, দেখি কোন সূত্র? লম্ব দূরত্ব নির্ণয় সূত্র। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র, সেই বিন্দুর স্থান আমরা জানি না, আগে তো আমাকে এটা বের করতে হবে। এটা ক্লিয়ার? আচ্ছা সবাই একটু খেয়াল করো, হ্যাঁ বলো, মানে একটা চিন্তা মাথায় আসতে হবে, না আসলে সমস্যা নেই কিন্তু আসে কিনা দেখো। হ্যাঁ কোন সরলরেখার উপর লম্ব এটা সমীকরণ নির্ণয় করলা এটা সমীকরণ তো আছে, হ্যাঁ রাইট, এটাই নিয়ম, এই অঙ্কের সিস্টেমটা হলো এটাই। আসলে এটা পাদবিন্দু নির্ণয় করতে গেলে যেহেতু এইটা এবং এইটার ছেদবিন্দুটা এইটা, তাহলে এই রেখার সমীকরণ আমাকে বের করতে হবে। প্রশ্ন হলো এই সরলরেখাটা কেমন? তাহলে আসো সমাধান পদ্ধতি বলি। যেহেতু প্রশ্ন বলেছে 2,3 বিন্দু হতে এত রেখার উপর একটা লম্বের পাদবিন্দু থেকে নির্ণয় করো, তাহলে 2,3 বিন্দু হতে এত রেখার উপর একটা লম্ব টানতে হবে, তাহলে এই রেখাটা হবে লম্ব রেখা কার? প্রশ্নের প্রদত্ত সরলরেখার উপরে। না আমার কথা বুঝো নাই? প্রশ্নের প্রদত্ত সরলরেখার উপরে সরলরেখাটা লম্ব না? লম্ব কি না? এবং এই সরলরেখাটা 2,3 বিন্দু দিয়ে যায় কিনা? কোনটা? এই লম্ব রেখাটা যায় তো? আমাকে সেটা করতে হবে। ভালো, আবার বলছি প্রশ্নে বলছে 2,3 বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু থেকে নির্ণয় করো,
তাহলে এই রেখাটা এই রেখার উপরে লম্ব প্রশ্ন অনুসারে, ওকে? তাহলে আমি প্রথমে বলবো যেহেতু সরল রেখার সমীকরণ দেওয়া আছে, আমরা এইটার উপর লম্ব এই রেখার সমীকরণ ধরে নিব। তো লম্ব রেখার সমীকরণ কেমনে ধরে আমরা জানি না? কিভাবে x এর সহগ সব পরিবর্তন হয়ে যায় না, 3x 4y k গুলো 0 হবে নাকি? এটা হবে লম্ব রেখার সমীকরণ। কিন্তু k এর মান আমরা জানি না, k এর মান বের করব কেমনে? এই লম্ব রেখাটাই হচ্ছে এটা, এইটা আবার 2,3 বিন্দু দিয়ে যায়। 2,3 দ্বারা সমীকরণ সিদ্ধ করলে k মান বেড়ে যাবে না? আমার কথা বুঝলেন? আমার ঘর k মান বের হলো 9, কত করেছে? দেন এই দুটো সমীকরণ বজ্রগণ পদ্ধতি সমাধান করে তাদের সাথে বের যাবে বা পাগল স্থানাঙ্ক বের হয়ে যাবে। কথা ক্লিয়ার? ঠিক জান বুঝতে হবে যে আসলে কিভাবে সমাধানটা শুরু করব। কোত্থেকে? আমরা তো এটা পাগল স্থানাঙ্ক বের করতে গেলে যেহেতু এটা একটা ছেদবিন্দু, এটা তাহলে ছেদবিন্দু দিয়ে আমরা এটা বের করব। তো ছেদবিন্দু বের করতে গেলে একটা সমীকরণ জানা আছে, এটা সমীকরণ আমাকে বের করতে হবে। যেহেতু এটা লম্ব রেখার সমীকরণ, লম্ব সমীকরণ আমরা জানি কিভাবে বের করতে হয়, সেইভাবে আমরা সমাধান করব। আশা করি আমার কথা ক্লিয়ার। তাহলে শুরু করবো এইভাবে। কিভাবে? চিত্র আঁকছেন তো সবাই? চিত্র আঁকে গেল, হ্যাঁ? প্রথম আমরা এবারের 2 না, এবার প্রদত্ত রেখার সমীকরণ, হ্যাঁ? প্রদত্ত রেখার সমীকরণ কি বলতো? 4x 3y 7 0। এটা তো এক নম্বর সমীকরণ। ধরি এখানে অনেক কথা, অনেক মানে তোমার অনেক কথা আমার সমাধান দেখে বুঝে যাবে, অনেক কথা উজ্জ্বল থাকে। আমি কেন এটা লম্ব রেখার সমীকরণ বের করছি? কোন মানে প্রশ্ন আপনাদের বোঝার উপায় আছে? বুঝতে হবে যে ধরি হ্যাঁ লম্ব রেখার সমীকরণ। কেন এটা লম্ব রেখার সমীকরণ বলছি? কারণ এটার উপরে লম্ব রেখা একটা সমীকরণ যেটা কিনা 2,3 বিন্দু দিয়ে যাবে। কারণ 2,3 থেকে এটার উপরে লম্ব আছে যেটা, এটা সমীকরণ আমি বের করব। এর জন্যই আমি লম্ব রেখার সমীকরণ ধরে নিয়েছি। বুঝতে পারছো? ধরি হ্যাঁ লম্ব রেখার সমীকরণ কি? লম্ব রেখার সমীকরণ কি হবে? প্লাস এটা কেন হচ্ছে আশা করি আমার বুঝানো লাগবে। তাহলে ইহা 2,3 বিন্দু গম্য। তাহলে কি হবে? 3 × 2 -4 × 3 প্লাস k কত? 0। আচ্ছা 3 দুগুণে কত? 6, 3 4 কত? 12 প্লাস k কত? 0। ওকে, বুঝতেছেন সবাই? আচ্ছা 6 থেকে 12 গেলে -12 নেওয়া, -6 না, -6 প্লাস k 0। তাহলে k কত? 6। সুতরাং লম্ব রেখার সমীকরণ, সুতরাং লম্ব রেখার সমীকরণ কি হবে বলতো? 3x 4y 6 কত? 0। এটাকে দিবা 3 নাম্বার। আশা করি আমরা বুঝতে পারছি যে এতটুকু না, কিভাবে লম্ব রেখার সমীকরণ বের করছি। সবাই একটু খেয়াল করো, আমরা এখন লিখবো 1 ও 3 বজ্রগুণ করি। কি করি? 1 ও 3 বজ্রগুণন করি। তাহলে 1 ও 3 যদি বজ্রগুণন করি তাহলে ঘটনাটা কি হবে? x বাই কিছু একটা হবে সমান y বাই কিছু একটা হবে সমান 1 বাই কিছু একটা। আচ্ছা x এর নিচে কি হবে সেটা পাওয়ার জন্য ওই দেখো আমি কিন্তু এক নাম্বার তো মুছে মুছে 3 নাম্বার এখানে আছে, তো 3 নাম্বারটা আমি আবার এখানে লিখলাম। তাহলে 1 ও 3 পাশাপাশি লিখে দিলাম, ঠিক আছে? তাহলে 1 ও 3 আমরা বজ্রগুণন করি। সবাই একটু খেয়াল করো বজ্রগুণন কিভাবে করব তোমরা জানো, তারপর আমি দেখাচ্ছি। x এর নিচে হবে কি? এগুলো বাদ দিয়ে এটা দিব না, 300 কত? 18 বিয়োগ তারপরে কত হবে? 4 7 28। ওয়ান ইজ কি হবে? 3 7 21 -21 মাইনাস 4 6 24 নাকি? তারপর ওয়ান ইজ কি হবে? 4 4 16 -16 মাইনাস 3 থেকে কত? 9। এটা হচ্ছে বলতে এখানে -10 মনে হয় না? এর কত হচ্ছে বলতো? y বাই -45 মনে হয় না? 24 আর 44 সালে কি 45 নাকি? আর এখানে হচ্ছে -25 না? 5 দিয়ে গেলে 5 দুগুণা 10 5 9 45 5 25। আমরা তো মানে বুঝো না কেন? হ্যাঁ বুঝিনি? হ্যাঁ, তো আমরা বলতে পারি সুতরাং x বাই 2 = 1/5 এবং y বাই 9 = কত? 1/5। তাহলে x কত বলতো? 2/5 এবং y কত? 9/5। তাহলে আমরা এই সিদ্ধান্তের সঙ্গে পেয়ে গেছি এটা কত? 2/5 আর এটা কত? 9/5। বুঝতে পারছো? সুতরাং পাদবিন্দুর স্থান, সুতরাং এখন শুধু একটা সময় লিখব কি? পাদবিন্দুর স্থান লিখব, আর কিছু না। হ্যাঁ,
এখানে পাওয়ার সমীকরণ 2/5, 9/5 এটা একটা আনসারও বটে। ওকে, আচ্ছা তোমরা এতটুকু উঠাও। তো লিখবে কি লিখবা এখন কত? এখন 2,3 বিন্দুতে এই 2,3 বিন্দু হচ্ছে 1 নং রেখা, এটা 1 নং রেখা, হ্যাঁ এই যে এটি 1 নং রেখা। 2,3 বিন্দু হতে 1 নং এর উপর 1 নং এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব সমান। বের করবো কিভাবে রুট বরাবর? আসলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবো, হ্যাঁ তো আসো 2 বাই আচ্ছা 2 মাইনাস ভুজের অন্তরের বর্গ প্লাস 3 মাইনাস 9/5 হোল স্কয়ার। তো কত হচ্ছে আমরা একটু দেখি রুট বরাবর 5 10 বিয়োগ 2 হোল স্কয়ার প্লাস এখানে 5 3 15 বিয়োগ 9 হোল স্কয়ার। ওকে বুঝা যাচ্ছে? হ্যাঁ আর 10 থেকে 2 গেলে কত? 8 না? 8/5 হোল স্কয়ার। 15 থেকে 9 গেলে কত থাকে? 6 না? 6/5 হোল স্কয়ার। তো লসাগু করো, লসাগু করলে কত হচ্ছে বলতো? এখানে 64 আর এখানে কত হচ্ছে? 25 না? এখানে 36, এখানে কত হচ্ছে? 25, তাই না? তো লসাগু করলে কত? 25 64 আর 34 60 64 36 যোগ করলে 100 হয়। তো 100 কে রুট করলে কত? ও কাটাকাটি করো, 25 কে 4 25 100 রুট 4 না? রুট 4 মানে কত? 2 একক। তাহলে আসলে থেকে এটা দূরত্ব কত একক? এইখান থেকে এখানে মাত্র 2 একক, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আশা করি সবাই ক্লিয়ার, হ্যাঁ?